কলকাতা হাইকোর্টে হাজির পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকাল 10টার কিছু পর আইনজীবীদের নির্ধারিত কালো কোট ও সাদা ব্যান্ড পরে কলকাতা হাইকোর্টের মূল ফটক দিয়ে আদালতে প্রবেশ করেন তিনি। ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত একটি মামলায় প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে সওয়াল করার জন্য আদালতে পৌঁছান মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, এই মামলাটি দায়ের করেছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জির ছেলে তথা 2026 সালের উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী রিটেক। জানা গিয়েছে, এই মামলাটি দায়ের করেছেন শ্রীরামপুর তৃণমূলের সাংসদ কল্যাণ ব্যানার্জির ছেলে তথা 2026 সালের উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী শীর্ষেন্দ্র ব্যানার্জি। মামলায় অভিযোগ করা হয়েছে, রাজ্যের একাধিক জায়গা থেকে ভোট পরবর্তী সন্ত্রাসের খবর সামনে আসছে এবং সেই ঘটনাগুলি নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। মামলার শুনানিতে অংশ নিতেই আদালতে উপস্থিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন আদালত চত্বরে উপস্থিত ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। কিছুক্ষণের মধ্যেই শুরু হওয়ার কথা সওয়াল জবাব পর্বের। দেখছেন রসাখোয়া টাইমস নিউজ, সবসময় সত্যের সন্ধানে। সংবাদটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন এবং আরো আপডেটের জন্য আমাদের চ্যানেলটি ফলো করতে ভুলবেন না।